টাকা উঠাইছে 30 বিল্লালের টিমে কিন্তু এই ওইও ছিল। তোমরা নাকি সব টাকা নাকি হাওয়া করে দিছো? হ্যাঁ ফলাম তো করি ভাইয়ের টাকা ওখানে ভাইয়ের কাছে সবগুলো রয়েছে। ভাইয়ের টাকা দিতে পারে, টাকা দিবে। এখন সাইদ বলতেছে যে আমার নামে টাকা উঠাইছে কিন্তু আমি 1 টাকা পাইলাম না। ওটা ভাই বলতে পারে, আমি বলতে পারবো না। যেমন কিছু কিছু মানুষ আছে, যেমন 12 তারিখে তো ডেট শেষ দিয়া উঠাবে, বুঝলেন না ভাই? 12 তারিখে যদি ডেট শেষ হয়ে যায়, অন্তত যে কোনো একটা কথা কওয়া উচিত। 12 তারিখ গিয়ে আজ 15 তারিখ, এটি মানুষের সমালোচনা করে। ভাই মেহমান আইছে, এটি কথা না উঠে। এটি কথা না উঠে। মিজানের দোকান আছে, মিজানে আসবে। আমরা মিজান ভাই না ভাই এটা কোনো আপনি রাখবেন ভাই কথা দিকে। না যেটা মানে এটা অনেকের দাবি এটা, যে কারণে আসলে বিষয়টা ভেঙে দিতে হবে যে তুমি কত টাকা তুলছো। ভাই ওকে আমাদের কোনো বিকাশ নাম্বার দেয় না। আমার ফোনটা যে বিকাশ ফোন নাম্বার ছিল, ওই ফোনটা আমার নষ্ট হয়ে গেছে, বাড়ির থেকে আনিনি। ওকে আমাদের মুমতাজ ভাইয়ের নাম্বার দিচ্ছিলাম। ওই বিকাশে তিনজনের একটা মানে আইডি দেওয়া হয়েছিল। ওখানে কত আসলে বলতে পারবো। যা টাকা আছে সবার একটা ভাই অ্যাকাউন্ট করে রেখে দিচ্ছে। ভাই একটা ডিসিশন নেবে কী করবে। আচ্ছা, মূল বিষয় হচ্ছে যে বিল্লাল ভাইয়ের গ্রুপে যারা আছে সবাই মিলে যেই অর্থটা কালেকশন করছে সেটা উনি খুব শিগগিরই বোধহয় একটা ঘোষণা দিবেন। ভাই আমি একটা কথা কইলে আবার রাগ হইেন না কেউ, কিলিকা আমি কই না। যেমন সাইদ ভাইয়ের লিগে 30 লাখ টিয়ার টার্গেট, এখানে 34 লাখ টিয়া হয়ে গেছে, বেশি হয়ে গেছে। এমন আছে বিল্লাল ভাই মনে করেন যে সাইদ ভাইয়ের মতো আর অসহায় দুইজনের হিতে যে টিয়াটা আছে সেই টিয়াটা দিতে পারে। যেমন সাইদ ভাইয়ের যারা টিয়াটা দিছে হেরা আবার আরো দিতে রাজি আছে। কিলিকা যারা 34 লাখ টিয়া দিতে পারে হেরা আরো 34 লাখও দিতে পারে, আল্লাহ রাসার। তবে আমার মনে হয় যেমন বিল্লাল ভাই অবশ্যই টিয়াটা গুছিয়ে রাখছে। যেমন মনে করেন সাইদ ভাইয়ের মতো আরো অসহায় যেমন আরো দুইজন আছে, হেনও তো দিতে পারে, হয়তো একটু সময় লাগে। কিন্তু আমরা সাইডে মাইডে আজেবাজে কথা না কয়া অন্তত এতে তো অনেক কিছু রিভিউ আপনারা অপেক্ষা করতে হবে। যেমন আমি নাই, আপনি তো আর আমার হোটেলের কামলারা কি কয় হে রিভিউ স্যার, তার আমি কি আনি না কি করি, যে আর গাড়ি হে করতে পারবো গাড়ি কেমনে স্যার। মানে বিল্লাল ভাই অবশ্যই রাখছে, হয়তো ওখানে যখন টিয়াটা ভূন্য হয়ে বেশি হয়েছে এই জন্যই মনে হয় টিয়াটা ব্রেক মেরে রাখছে। যেমন এর মতো আরো 2-1 অসহায় যদি ভাই হ্যাঁ করে দিলে তাহলে হেরো আমি ভাই কিছু হাত করলে আঁকাবের যেমন 4 ভাগের 3 ভাগ তো শেষ, আর 1 ভাগ বাঁচে কিনা। যেমন আঙ্গ গোষ্ঠীর ভিতরে 70-80 বছরের বেশি বাঁচে না, তা আমার তো অলরেডি হাত চলে গেছি, আর 15 বছর বাঁচে, আর কি মরলে দিবি। তবে কেউ ছোট করে কয় না কথা না, এই বেটা হয়েছে এটুকু মেহমান আমগো মন না বুঝতেছ। এর লগে যদি আমরা আরো আউলি কই কথা, একটা মানুষ আছে কিন্তু ভক্তরাও বুঝে যে আসলে কিছু নাটক সিনেমা বিহু ব্যবসা। আমার দ্বারা যে আসছিল হেয়ারে আমি লেবুর মতো ছিটছি, আবার হেয়ারে হসাইছি, এই বেড়া হয়েছে মেহমান কথা। আমি যেরকম কথা কইছি গোস্তসর মনানের লোক এরম কইছি, হেয়ার যেরম হানা হেয়ারে হেরম খাওয়ান। আচ্ছা, এই বিষয়ে যেরম হানা এই বেড়া ভাই ওই বিষয়ে বাদ। এই যে আজকে ভাইরাল মিজান ভাইয়ের দোকানে আসলেন ভাত খাইতে, কিন্তু ভাত তো শেষ না আছে মানে আন্ডা দিয়া মুরগি দিয়া আছে, গরুটা শেষ। ভাই বাবা খাইবেন ইনশাল্লাহ খাবো। ঠান্ডা লয়ে একটা টাকা আসতে আসতে 1 সপ্তাহ ধরে আসবো করে আসা হইতেছে না, বিভিন্ন কাজ করতেছি। আজকে আমাদের কোনো কাজ ছিল না, এখানে ভাইয়ের সাথে দেখা হয়েছে। আর ভাইয়ের উদ্দেশ্যে আজকে রওনা দিয়েছি। আমি মরণের আগে আইছেন ভাই, আমি দোয়া করি মানবতার অভাব নেই তো এই দেশে, আল্লাহ আছে। আমার খোঁচা মারত কিন্তু কেউ রে বাহিরাও, কেউ বুঝবো কেউ বুঝবো, আল্লাহ বাসালে মানবতা বহুত রকমের মানুষ দেয়। অত ওই বন্ধুরি কেলা দিয়া 400 টাকা খরচ করে ডলারও কামায়, কারণ মানবতা আছে। অনেক মানবতার কাম করে, কিন্তু মানবতার সামনে দিয়ে যায় খাওয়াইলে লজ্জা লাগে, কিন্তু অসহায় মানুষেরটা যে নিয়ে খাইতে আরে হেসে লজ্জা লাগে।